পানের খিলিতে স্বামী ভোলানো নসিবন রে সাধি পানের খিলিতে স্বামী ভোলানো নসিবন রে চলো নসিবন বাসা করতে যা চলো নসিবন বাসা করতে যা সত্যি বাচ্চা কথা বলিব কান খুলে হাসিব মনের কথা বলিব কান খুলে হাসিব চলো নসিবন বাসা করতে যা চলো নসিবন বাসা করতে যা স্বামী, একটি কথা বলবো? কি কথা বলুন? তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? ভালোই তো বাসি। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে চলো না প্রেমের বাক্সের তালা খুলে আমরা সেই ভাষণ করে চলে যাই। এ কি বলছেন স্বামী? ঠিক আছে, আপনি যখন বলছেন আমি তাই করব। সখী কি? এসো আমার কাছে, যাব না। প্রেমের বাক্স দেব খুলে। সত্যি? হ্যাঁ সখী এসো আমার কাছে, প্রেমের বাক্স দেব খুলে। সখী এসো আমার কাছে, প্রেমের বাক্স দেব খুলে। প্রেমের বাক্সে
আমি তোমায় ভালোবাসি বন্ধু দিয়া মন প্রাণ প্রেমের বাসনে ও খুলে সখী এসো আমার ঘরে প্রেমের বাসনে ও খুলে সখী এসো আমার ঘরে প্রেমের বাসনে ও খুলে সখী এসো বাসর ঘরে যাব না। প্রেমের বাসনে বাঁধু। সিমন, স্বামী, রাত অনেক হয়েছে তাই না? চলো একটু আমরা বিশ্রাম করে নিই। ঠিক আছে স্বামী, তাই চলুন। এই তো আমি আঁচল বিছিয়ে দিচ্ছি, আপনি ঘুমিয়ে যান। আলম, তাড়াতাড়ি এসে বলছি আলম, দেরি করিবার সময় নেই। আমি আসছি গুরু ভাই, আমি আসছি। নসিমন এখন ঘুমিয়ে আছে, এই সুযোগে আমি চলে যাই। জলদি কর আলম, সাধারণ কাপড় দিয়ে চক্ষু বন্ধন করে আমার বৃষ্টি শোয়ার হও। ঠিক আছে গুরু ভাই, আমাকে তাই নিয়ে চলো। আই চলো। নসিমন, ছি 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 বসু নসিমনের ঘরের দরজা খোলা, কাপড় চোপড়ও এলোমেলো। আমার মনে হচ্ছে রাত করে কোনো নাগর এসেছিল। ছি 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 ছি, লজ্জায় মরি। দাঁড়াও, তোমাকে আমি সুখের ঘুম পাড়াচ্ছি। আমি এই তো রানীমাকে ডেকে আছি। রানীমা, রানীমা, কি হয়েছে দাসী? ডাকছিস কেন? রানীমা, রসিমনের ঘরের দরজা ভাঙা, কি বলছিস তুই? আর চুনা এলোমেলো। বেশ, চল এগিয়ে দেখি। তাই তো, নছিমনের ঘরের দরজা ভাঙা কেন? তাহলে কি কোনো পরপুরুষ এসেছিল? কাউকে তো দেখতেও পাচ্ছি না। হারামজাদি, চুলগুলো এলোমেলো, কাপড় চোপড়ের কোনো ঠিক নেই। তবে কি সত্যি কোনো নাগর এসেছিল? দাসী, জি রানীমা। তুই বাহিরে যা, আমি দেখছি শয়তানি কোন নাগর নিয়ে ঘুমিয়েছিল। নছিমন, নছিমন, এই নছিমন! মা, আপনি এসেছেন? বল বল, তোর ঘরের দরজা ভাঙা কেন? বল, কোন নাগর এসেছিল? বল। মা, আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। মিথ্যে কথা। আমার ছেলে 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছে, আর কোত্থেকে সে বলছে তোমার ছেলে এসেছিল।
সত্যি কথা বল, সত্যি করে বল, কে তোর ঘরে এসেছিল? আমি তো সত্যি বলছি, আমার বাসরি ঘরে যে আপনার ছেলে এসেছিল মা। ও, আমার ছেলে এসেছিল? আমার ছেলে এসেছিল, তাহলে আমার সঙ্গে দেখা না করে সে চলে গিয়েছে? তুই বললেই আমাকে বিশ্বাস করতে হবে। বল বল হারামজাদি, কে এসেছিল? সত্যি করে বল। মা, আপনি আমাকে বিশ্বাস করেন মা, বিশ্বাস? আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। ও, তুই হলে সত্যি করে বলবি না কে এসেছিল? তোকে কি করে সত্যি বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল মা, বল আমি শয়তানি, তো সত্যি বলছি, সত্যি করে বল। আমি সত্যি বলছি। সত্যি করে বল। মা, আমি যে সত্যি করে বলছি, আমার বাসর ঘরে যে আপনার ছেলে এসেছিল। আবার তুই মিথ্যা কথা বলছিস। সত্যি করে বল, তা না হলে এই মুহূর্তে তোকে আমি সত্যি করে বল। মারবেন না মাহারকে, না হয় আম্মা গো, আম্মা জান মারবে না মারবেন না, মারবে না হয় আম্মা গো, আম্মা জান মারবে না, মাহারে নসিব আমার এতই রে ছিল। শয়তানি, আমি তো কে এসেছিল? সত্যি করে বল। সত্যি তা বলছি। না হলে তোকে আমি সত্যি বলছি, আমার ঘরে আমি যে আপনার বলছি ছেলে সত্যি করে বল, তা না হলে এই মুহূর্তে তোকে আমি আপনার চাহতো ইহুকের বাড়ি গো, আমার জান সইতে যাবা রিহিনা, আপনার চাহতো ইহুকের বাড়ি গো, আমার জান সইতে যাবা রিহিনা রে নসিব আমার এতই রে ছিল। সইতে পারিস না। সত্যি বলছি, সইতে তোকে হবে, শয়তানি, সইতে তোকে হবেই। আমি যে সত্যি বলছি। কি করবো, কি করবো এই শয়তানিকে? হাতে ধরি মা, ইয়া বলি মা, ইয়া আমার জান খামা করে মরে। ক্ষমা? হাতে ধরি মা, আয়া বলি গো, আমার জান ক্ষমা করে মরে গো নসিব। আমি তো সইতে পারছি না, আমি তো সইতে পারছি না। বিশ্বাস যদি
দিনা ইয়া হয় আম্মা গো ইয়াম্মা জান ফেলে দেনা গুনে বিশ্বাস যদি না ইয়া হয় আম্মা গো ইয়াম্মা জান ফেলে দেনা গুনে রে নসিব আমার একবারই রেছি তোকে আমি আগুনেই ফেলে দেব আমি তো সইতে পারছি না। সত্যি যদি হয়ে থাকি মা ইয়া আমার জানে পূর্ব হানায়া গুনে সত্যি যদি হয়ে থাকি মা আমার জানে পূর্ব হানায়া গুনে রে নসিব আমার একাই রেছি সতী তুই সতী সর্বনাশী তুই যদি সতী হবি তোর ঘরে করোনা ভাঙা তো বল শয়তানি বল হাতে ধরি পা আয়ে ছেড়ে দে। পা আয়া আমার জান খাবা করে মারে হাতে ধরি পা আয়ে পরি মা আয়া আমার জান ক্ষমা করে মহরে কোন শিবা মার একবারছি তোকে তো আমি আমি যাবো সত্যি যে বলছি শয়তান আমাকে ক্ষমা করে দিন আমাকে কেন এত কষ্ট দিচ্ছ বল বল শয়তানি তোর ঘরে কে এসেছিল আমি যে সত্যি বলছি আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল আবার মিথ্যে কথা আমি যে সত্যি বলছি আমার সন্তান এলে কিছুতেই আমার সঙ্গে দেখা না করে যেত না সত্যিটা খুলে বল এখনো বলছি তোর ঘরে কে এসেছিল খুলে বল বলছি তো আপনার ছেলে এসেছিল আমার ঘরে আমার ছেলে এসেছিল দাঁড়া বুঝতে পেরেছি সোজা আঙুলে ঘি উঠবে না এবার এই শয়তানিকে কি শাস্তি আমি দিতে পারি এই শয়তানিকে না না এটা ওর উপযুক্ত শাস্তি হবে না তবে কি ওকে ওকে কোনো আগুনের মাঝে ফেলে দেব না তাতেও আমার দেহের জ্বালা মিটবে না তোকে তোকে আমি কি শাস্তি দিব জানিস তোকে আমি শাস্তি দিব প্রাণদণ্ড কোথায় কোথায় জল্লাদ আমি ঘুমাইছিলাম বিশ্রাম আকারে হঠাৎ করে দেখি দরবার থেকে ডাক পড়েছে জানি না কোন মায়ের গুলি খালি করতে হবে জানি না কোন নারীর সাথে মধ্যে দিতে হবে বলুন 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 মহারানী আমাকে কি করতে হবে জল্লাদ এই মুহূর্তে এই শয়তানিকে বন্দি করো হ্যাঁ রানীমা আমি তাই করছি
করবো রানীমা, আমি আপনার আদেশ অক্ষর অক্ষর পালন করবো রানীমা। হাতে ধরি পায়ে পরি গো জল্লাদ ক্ষমা করো মোরে। হাতে ধরি পায়ে পরি গো জল্লাদ ক্ষমা করো কি করবো? আমি তো হুকুম আমি যার সইতে পারছি না, ওই শয়তানিকে আমি কিছুতেই সইতে পারছি না। নিয়ে যাও। হুকুমের পুরা। তুমি আমার তো ইয়র মের ভাইও গো ওই গো ধর বেহের কাজো করো তুমি আমার আমি কি করবো? ইয়র মের আমি যে ভাইও গো হুকুমের পুরা। ধর বেহের কাজো রানীমা, আমাকে আপনি ক্ষমা করুন রানীমা। আমি ওই লক্ষ্মণকে ভালোবাসা দিতে পারবো না রানীমা। জল্লাদ! তুই আমার কথা অমান্য করলে এই মুহূর্তে তোকেও শাস্তি পেতে হবে। এই কেন আমাকে ঘাতকের কুলে জন্ম দিয়েছিলে? এই লক্ষ্মণকে ভালোবাসে দিতে হচ্ছে। চলে এসো, চলে এসো লক্ষ্মণ। আর যে বিলম্ব করার সময় নেই। মাগো আপনি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তোর তোর কোনো ক্ষমা নেই হারামে, যদি তোর কোনো ক্ষমা নেই। চলে এসো বোন। যত কান্নাকাটি করলেও এই পাষাণ্ড নারী ক্ষমা করবে না। তুমি চলে এসো বোন। তোমাকে যে ভালোবাসে যেতেই হবে। কলঙ্ক কলঙ্ক মুক্ত হয়েছে আমার এই প্রাসাদ। কিন্তু আমি কি ভুল করলাম? না,
আমি ভুল করতে পারি না, আমি বিচারক, তাই আমাকে বিচার করতে হয়। কি করে লোকজন যদি জানতে পারে যে এই শয়তানি কলঙ্কিনী ওর দরজা ভেঙে অন্য পর পুরুষ এসেছিল, তাহলে আমি কি করে লোক সমাজে মুখ দেখাবো? আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরে ও কাঠুরিয়া, আরে গেলে কোথায়? আরে ও কাঠুরিয়া, আরে আরে ও কাঠুরানি, তুমি তুমি আমাকে এই দিন দুপুরে ডাকছো কেন গো? আরে বলি থাকো কোথায় তুমি? ঘরে যে এক পোয়া চালও নেই। এখন এখন আমি কি খাই? আরে ক্ষুধার জ্বালা যে আমার আর সহ্য হচ্ছে না। আরে আরে শুনো কাঠুরানি, ওই তো বন অদূর দূরে একটা বন দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে উল্কার বাগে ছুটে যাবো ওই বনে। বনে গিয়ে এগি বুঝা কাঠ কেটে ওই বাজারে নিয়ে বিক্রি করব। বিক্রি করে তোমার নিগে চাউল ডাউল তোল মশলা সব কিছু নিয়ে আসি। ঠিক আছে। আহা রে, কি আমার শোনা রে, ওহন বনে যাইয়া গাছ কাটাই না, তারপরে চাউল ডাউল আনবে। এখন এখন বলুন তো আমি কি খেয়ে থাকবো? আরে আরে ও কাঠুরানি, তুমি তুমি একটু সহ্য করো না গো লক্ষ্মী। তুমি আমার সোনার বউ। আমি আমি তোমার জন্য অনেক কিছু আনবো, চাউল আনবো ডাউল আনবো মাছ আনবো, অনেক কিছু এনে দেবো। আমাকে একটু একটু সময় দাও। আচ্ছা, তুমি যেহেতু এত করে বলছো তাহলে তোমাকে সময় দিলাম, কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু আসো। এই আমি যাবো আর আবো। আচ্ছা ঠিক আছে, যাবে তাহলে আবার আসবে। তাহলে কাটুরানি আমি যাই। আচ্ছা আমি যাই। আচ্ছা, আচ্ছা আমি যাই। ঠিক আছে। যাই। আচ্ছা আচ্ছা, কাঠুরে তো চলে গেল, এখন আমিও চলে যাই।
হ্যালো, নসিমনের পোশাক পরিবর্তন করতে একটু সময় লাগছে। চলে এসো বোন, চলে এসো। ভাই জল্লা, আমি যে আর চলতে পারছি না। আর একটু যেতে হবে বোন। ভাই জল্লা, আমি যে আর চলতে পারছি না। ঠিক আছে বোন, এই তো আমি ঢুকছে। আমার হাত খুলে দিয়ে তুমি ঘুমিয়ে নেও। ঠিক আছে ভাই। ভাই জল্লা, তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে না? না, আমি তোমাকে ছেড়ে চলে যাব না। একটু তুমি ঘুমিয়ে নেও। ঠিক আছে। ওই তো নচিমন ঘুমিয়ে পড়েছে। আমি এই সুযোগে নচিমনকে রেখে আমি চলে যাব। নচিমন, তুমি আমাকে ক্ষমা করে দিও নচিমন। আমি আমি যে হুকুমের না, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। কি ভাই জল্লাদ, ভাই কোথায় তুমি? কি জল্লাদ আমাকে ছেড়ে যে চলে গেছে। ওগো মেহেরবান খোদা, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি তুমি আমাকে করলে স্বামী ছাড়া, করলে গৃহ ছাড়া, শেষ মাত্র একটি সঙ্গী ছিল জল্লা, সেও যে আমাকে ছেড়ে চলে গেল। এই একা একা এই গভীর বনে আমি কেমন করে থাকবো? এই জগতে যে আমার আর আপন বলতে কেউ রইল না। মেহেরবান খোদা, তুমি আমাকে শক্তি দাও খোদা, তুমি আমাকে শক্তি দাও। আমার কেহ আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই
যাই বেঁচে থাকতে পিতা গো হারা বেঁচে থাকতে মাতা গো হারা বেঁচে থাকতে মাতা গো হারা বেঁচে থাকতে পিতা গো হারা এই সংসারে আপন রে বলতে এই সংসারে আপন রে বলতে আমার কেন নাই গো আমি কোথায় যাই আমি কোথায় যাই গো ভাইও নাই ধোয়া নাই রে কার কাছে গই মনের গো দুঃখ ভাইও নাই মোর ধোয়া নাই রে কার কাছে গই মনের গো ব্যথা আমি ভাবে ঝুরানে হারা আমি ভাবে ঝুরানে হারা আমার ঝুরা নাই রে আমি কোথায় যাই আমি কোথায় যাই রে আমি কোথায় যাই আমি কোথায় হে মেহেরবান খোদা, অনেকদিন হলো মা নসিবনকে আমি
আমার মনটা বিশেষ ভালো না। জানি না মা নথিবন কেমন আছে, কোথায় আছে। আমি হয়তো নথিবনকে দেখতে যাব, কিন্তু নথিবন তো সে আমার কথা কি মনে একবারও করে না। করে, কিন্তু না, নথিবন যদি না আসে তাহলে আমি নথিবনকে দেখতে যাব। মা, মা গো, মা বলে কি ডাকছে আমাকে? কই, মা, কাউকে তো দেখছি না আমি। মা, কই, কে আমাকে মা বলে ডাকছে? আমি তো মা গো, আমি যে তোমার মেয়ে নসিমন ডাকছি। নসিমন? হে কি তোমার পরিবেশ, তোমার এই অবস্থা কেমন করে হলো? তুমি আমার কাছে খুলে বলো। মা, কর্মদোষে আজ আমার এই অবস্থা হয়েছে। মা, কর্মদোষে তোমার এই অবস্থা হয়েছে। তোমাকে উঁচু জায়গায় দেখে আমি বিয়ে দিয়েছি, কিন্তু এই পরিবেশ আমি তো দেখতে চাইনি। আহ, আমার সহ্য হচ্ছে না। যাও, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মা, মা গো, আমি যে আজ 3 দিনের উপবাসে। মা, আমাকে তুমি কিছু খেতে দাও। না, আমি তোমাকে খেতে দিতে পারবো না। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মা গো, বেরিয়ে যাও বলছি। দয়া করে খেতে দাও। শোনো, তুমি যখন আমার কথাই শুনবে না, তাহলে তোমাকে কি করে বাড়ি থেকে বের করতে হয় তা আমার ভালো করে। যাও, বেরিয়ে যাও। মা, তিন দিনের বাবা শিগো ইয়াম্মা জান খেতে দেওয়া মারে। তিন দিনের বাবা শিগো ইয়াম্মা জান খেতে দেওয়া মারে। তো নসিবা আমার এতই রেছি। মা গো, আমি যে চলতে পারছি না। মা গো, হাতে ধরি পাইয়া পরি মায়া ক্ষমা জান খেতে দাও মারে। হাতে ধরি পাইয়া পরি মায়া ক্ষমা জান খেতে দেওয়া মারে। তো নসিবা আমার এতই রেছি। খুদার জ্বালা ওহর জ্বালা গো ইয়াম্মা জান সইতে
পারি খোদার জ্বালা ইহর জ্বালা গো আমাদের সইতে নাহি বাহারি রে নসিব আমার এহতাই রেছি মাগো আমাকে কিছু খেতে দাও মা আমি তো চলতে পারছি না না বলছি তোর মতো কলঙ্কির মেয়ে আমার বাড়িতে ভাত নেই বেরিয়ে যা বলছি বেরিয়ে যা বেরিয়ে যা বলছি। মা মাগো তোর মুখে আর আমি মা ডাক ডাক শুনতে চাই না যা বেরিয়ে যা ঠিক বেরিয়ে আছে যা মা। বলছি আমি তাই চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি মা মাগো আমি যে চলে যাচ্ছি মা আমি চলে যাচ্ছি মা না হে আমি কি করলাম হে মেহেরবান খোদা আমি আমার নিজের সন্তান আমি বাড়ি থেকে বের করে দিলাম না নসিবা হ্যালো এ কি এ তো দেখছি বা ওরে বা তুই আমায় ধরে খেয়ে ফেল আমারও যে এই পৃথিবীতে কেউ নেই বা তুই আমাকে খেয়ে ফেল আমার যে কেউ নেই আমার কেউ নাহাই রে ধই রাখা আমার রে বনের বাগরে আমাকে ধরে খেয়ে ফেলবা আমার যে পৃথিবীতে আর কেউ নেই মাতা বৈরি পিতা বৈরি বৈরি হয় শাশুড়ি আমাকে তুমি বাগরে বৈরি
লাইগা রাইখো প্রাণ বন্ধু আর লাইগা রাইখো আমার দুটি আখিরে বনে ভাগ আমার কেহ নাহাই রে বাবা, আমাকে ছেড়ে দাও। আমি এত করে বলছি, আমার যে আর বাঁচার ইচ্ছে নেই। বাগদে, তুই আমাকে ধরে খেয়ে ফেল। রাজবাহিনী, তুমি তুমি কে? তুমি ভূত না বিচার? তুমি তুমি পরিচয় দাও। বাবা, 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 দেখার আমাকে তো এই পৃথিবীতে একটি বাচ্চা আছে। তুই তুই সেই নিষ্পাপ নিষ্পাপ মানুষকে আমি তোকে বল, এই ভয় বনের মাঝে তো কোনোদিন আমি মানুষ দেখতে পাইনি। বলো বলো, তুমি মানুষ না ভূত? ঠিক আছে বাবা, আমার যে কেউ নেই। কে বলেছে রে তোর কেউ নেই? আমি 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 তো তোর বাবা, আমি তো রয়েছি। বল বল, তোর কি হয়েছে? সে কথা আর কি বলবো বাবা। বাবা, আবার তুই আমাকে বাবা বলে ডাকলি। ওরে, তুই যখন আমাকে বাবা বলে ডেকেছিস, তাহলে তোর আর কোনো ভয় নেই। তুই আমার সাথে চল, তুই আমার সাথে চল ওই ছোট্ট কুটিরে। আমার কাছেই তুই মানুষ হবি। ঠিক আছে। কাঠুরিয়াছে, সে যে গেল, এখনো তো আসলো না। আরে ও কাঠুরিয়া, আরে কখন গেছে? সে তো এখনো আসলো না, কি করি এখন? ও কাটুরানি, এই তো আমি এসেছি কাটুরানি। দেখো দেখো, আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আবার কাকে সঙ্গে করে নিয়ে এসেছ? নিজেরই পেটে ভাত যায় না, ডাল আনতে পারে না, চাউল আনতে পারে না, কিচ্ছু আনতে পারে না, আবার সঙ্গে করে আরেকটা নিয়ে এসে। যাও, চলে যাও তুমি।
মা, মা, মা গো, এই পৃথিবীতে যে আমার আপন বলতে কেউ নেই, তুমি আমাকে একটু জায়গা দাও। বেশ, তুমি যখন আমাকে মা বলে ডেকেছ, তাহলে তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে। ঠিক আছে মা। মা, তাহলে তুমি ওই ঘরে গিয়ে বসো, আমি রান্নাটা সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে কাটোরানি, আজ আমি যাচ্ছি। আজ আমি ওই বন থেকে অনেক কাঠ কাটবো, কারণ আগে আমরা দুজন মানুষে খেতাম, আজ যে আমাদের পরিবারে আরো জন বেড়েছে, তাই আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। কাঠ কেটে ওই বাজারে বিক্রি করে আজ আমি অনেক চাল ডাল নিয়ে আসবো। আমি আসি কাটোরানি, আমি আসি। আচ্ছা ঠিক আছে মা, তুমি এখানে থাকো, আমি রান্নাটা শেষ করে আবার আসছি। ঠিক আছে। ঠিক আছে। ও খোদা, আমি যে বিষের জ্বালা আর সহ্য করতে পারছি না। ওগো মেহেরবানে খোদা, তুমি আমার সহায় হও খোদা, তুমি আমার সহায় হও। মা, ও মা গো, তুমি কোথায়? একটি বেলা এসে দেখে যাও, আমি জানি বিষের জ্বালা সহ্য করতে পারছি না। মা, মা গো, কি নছিমন? মা, আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না। বিষের জ্বালা এত জ্বালা গো, মা গো, সইতে না। বিষের জ্বালা গো, জ্বালা মা গো, সইতে যে পাহিলা গো নসিব আমার এতই রে ছিল। মা গো, আমি তো সইতে পারছি না। আমি যে সইতে পারছি না।
মাগো, আমি যে সইতে পারছি না। মা একটু সহ্য করো মা, এক্ষুনি চলে আসবে। কই মা নছি মা, মাগো, তোমাকে আমি ঘরে নিয়ে যাই, তারপর বুড়িমাকে নিয়ে আসতেছি। চলো। ঠিক আছে মা, তাই চলো। মাগো, আমি যে বিষের যন্ত্রণা সহ্য করতে পারছি না। লতিফ ভাই আমাদের সঙ্গে আছে। লতিফ ভাই, আপনি কোথায় আছেন? লতিফ ভাই, আপনি সাজঘরে আসেন। মেহেরবানে খোদা, আজ 12 বৎসর পূর্ণ হয়েছে, কিন্তু কোথায় এখনো তো আমার আলম ফিরে এলো না, আর আমার বৌমারও সন্ধান পেলাম না। হয়তো আমি ভুল করেছি। মেহেরবানে খোদা, তুমি অপরাধ ক্ষমা করে তুমি ওদেরকে আমার এই প্রাসাদে ফিরিয়ে দাও খোদা, তুমি ফিরিয়ে দাও। আম্মিজান, 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 আমি যে ফিরে এসেছি আম্মিজান। হ্যাঁ বাবা, আম্মিজান, আমি মেহেরবানে খোদার কাছে দুহাত তুলে প্রার্থনা করেছি, আম্মিজান, তোমরা যেন আমার কাছে ফিরে আসো। আম্মিজান আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আম্মিজান, আমি যে অনেক ভালো আছি আম্মিজান। আম্মিজান, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি রাজ্যে, কিন্তু আমার নসিমনকে যে দেখতে পাচ্ছি না আম্মিজান। নসিমন কোথায় আম্মিজান? বাবা আলম, আম্মিজান, আমি যে বড্ড ভুল করেছি বাবা। এ কি বলছেন আম্মিজান? কি এমন ভুল করেছেন আম্মিজান? আমি নছিমনকে ভুল বুঝে ভুল বুঝে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি। আম্মিজান, এ কি বলছেন আম্মিজান? এটা তো কথা ছিল না আম্মিজান। মাগো,
বাণিজ্যে যাওয়ার সময় আমি আপনাকে বলেছিলাম নসিমন যদি কোনোদিনই কোনো ভুল করে থাকে তাহলে তাকে কেটে টুকরো টুকরো করে এই রাজ্যের মাঝেই পুঁতে রাখবেন, কিন্তু আপনি তা না করে আমার নসিমনকে আপনি রাজ্য হতে তাড়িয়ে দিয়েছেন। বাবা আপনি যে- শোন বাবা আলম, তুই চলে যাবার পরে হঠাৎ একদিন তার ঘরের দরজা ভাঙা, দাসী আমাকে ডেকে বলল, রানীমা আপনি এসে দেখে যান, লক্ষ্মণের ঘরের দরজা ভাঙা, তার মাথার চুলগুলো এলোমেলো, তার কাপড় আমি যে বলতে পারছি না বাবা। তখন আমি এসে দেখি সত্যি, তখন আমি ভেবেছি নিশ্চয়ই কোনো পর পুরুষের সঙ্গে নচিমন সম্পর্ক করেছে। না না আমি জান, আমার নসিমন যে চরিত্রহীনা নয় আমি জান। আলম আমি জান আপনি যে বড় ভুল করে ফেলেছেন আমি জান। করেছি আমি যাই, আমি সেই বাণিজ্যে যাওয়ার পরে আমি ঘুমানোর পর আমার গুরু ভাই আমাকে যে এই বাসর ঘরে এনে দিয়েছিল 6 মাস পরে আমি যাই। আমি যাই, আমার নসিমন ও সতী নয় আমি যান। আপনি অনেক ভুল করে ফেলেছেন আমি যান। বাপি আর একটি কথা আপনি যান, আমি তো আমার হাতের আংটি আমি তার কাছে দিয়েছিলাম আপনাকে দেখানোর জন্য, তাকে সে আংটি আপনাকে দেখাইনি। না আমাকে দেখায়নি বাবা, আপনি যান। তাই তো আমি তাকে বাড়ি থেকে কলম কিনি বলে ওই জল্লাদের হাতে তুলে দিয়েছি। এ কি করেছেন আপনি যান? আমি যে নসিমনকে ছাড়া বাঁচব না আমি যান। যে প্রাসাদে নসিমন নেই, যে প্রাসাদে আমার নসিমনের জায়গা হয়নি আমি যাই, আমি সে প্রাসাদে থাকতে চাই না আমি যাই, আমি সেই প্রাসাদে থাকতে আলো। চাই না। আমি তাই আমি এই প্রাসাদ থেকে চলে যাচ্ছি আমি যাই। আলো দাঁড়া বাবা, শুনে যা। নসিমন, নসিমন তুমি কোথায় নসিমন? নসিমন, আমি যে আলম বাদশা, তুমি যে রাজ্য থেকে চলে এসেছো নসিমন, আমি সে রাজ্যে থাকিনি নসিমন, তুমি কোথায় নসিমন? আমি তোমাকে না পেলে আমি যে পাগল হয়ে যাব নসিমন, একটি বারের জন্য তুমি আমাকে দেখা দাও নসিমন। কোথায় রইলে প্রায়
ও নসিমন দেখা দাও শিয়া কোথায় রে ওইলে ইয়ারের নসিমন গো নসিমন দেখো রায়া শিয়ারে নসিবিয়া ইয়া কইরেছি নসিমন তুমি কোথায় নসিমন আমি তো তোমাকে খুঁজছি নসিমন নসিমন আমি তো নারায় ইয়ালম বাদশা গো নসিমন এসেছি ভিড়িয়া ইয়ারি তো ওইলা স্বামী গো নসিমন এসেছি ভিড়িয়া রে নসিবিয়া আমাকে একটু বাড়ির জন্য দেখা দাও নসিমন তুমি কোথায় আমি যদি না পাই খুঁজে গো নসিমন বাজব না পরালে আমি যদি না পাই খুঁজে গো নসিমন বাজব না পরালে নসিবিয়া কইরেছি মেহরবানি খোদা আমার যে পানি পিপাসা আমার বুকটা যে ফেটে যাচ্ছে খোদা আমি এখনো পানি কোথায় পাও পানি পানি বলে কাঁদছো? তুমি কে বাবা তুমি আমাকে চিনবে না। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে পানি খাওয়াবো। সত্যি বলছো বাবা হ্যাঁ, তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে বাবা তাই চলো বাবা তাই চলো মেহেরবান খোদা তুমি আমার বুকের মানিককে আমার বুকে ফিরিয়ে দাও। মাগো, আমি যে একজনকে নিয়েছি মা, সে যে পানি চাচ্ছে মা,
তুমি তাকে একটু পানি এনে দাও না মা। কাকে নিয়ে এসেছো বাবা? এ কি নসিমা, নসিমান, নসিমা, স্বামী, নসিমান, আপনি আমাকে ছেড়ে দিন, কোথায় ছিলেন? নসিমান, আমি যে তোমার জন্য পাগল হয়ে কত বনে বনে ঘুরেছি নসিমান, 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 আমার ছেলে কোথায় নসিমান? তুমি বলো না। এই তো স্বামী, এই হচ্ছে আমার বুকের মানে, আর এই হচ্ছে আপনার ছেলে। নসিমা, স্বামী, সত্যি বলছো নসিমন? এই আমাদের সন্তান নসিমন? হ্যাঁ স্বামী। নসিমন, বলো নসিমন, চলো চলো এবার আমরা একটু ওখানে গিয়ে আমাদের প্রাসাদে ফিরে যাব। ঠিক আছে স্বামী, তাই চলো। তাই চলো নসিমন। আলমের পুরস্কার আছে, আলমের পুরস্কার আছে। আলমের শেষ বেলায়, প্রায় শেষ বেলায় এসে যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদ গান শুনে তার গর্ভধারিণী মা তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে তার দুটি বোন 200, 400 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ওগো মেহেরবানে খোদা, আমার উপর অভিমান করে আমার ছেলে বাড়ি ছেড়ে আবার চলে গেল। খোদা, তুমি ওদেরকে আমার এই প্রাসাদে এনে দাও খোদা। তোমার দরবারে আমি দুহাত তুলে প্রার্থনা করছি মেহেরবান, ওদেরকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যান, আমি যান, আলো, আমি যান, আলো, আমি যান, আমি যে ফিরে এসেছি, আমি যান, আমি যে নসিমনকে সঙ্গে করে ফিরে নিয়ে এসেছি, আমি যান। নছিমন, মা এসো মা, মা নছিমন, আমি না জেনে ভুল করে তোমার উপর কত অন্যায় করেছি, কত অবিচার করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও মা। হে কি বলছেন মা? আমার কাছে আপনি ক্ষমা চেয়ে আমাকে যে আর পাপী বানাবেন না মা। বেশ, কিন্তু এই ছেলেটি কি? মা, এ যে তোমার দাদু ভাই মা। আমার দাদু ভাই? এসো এসো দাদা, তুমি আমার কাছে এসো। এসো আলম। অজানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে